ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁও পীরে তরিকত শাহ সুফি ফকির মহসিন রেজা রিজভী সুন্নি আল কাদরি বাড়িতে আহলে বাইয়াত পাক পাঞ্জতন ও সুফি মতাদর্শে আহলে সুন্নত ওয়াল জামাত সুফি সংঘের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন পীরজাদা মাওলানা জালাল শাহ কাদেরী। ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফের পীরজাদা ও সুফি সংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সহসভাপতি সৈয়দ মোহাম্মদ সোহেল আবদাল সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুফি সংঘের ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ও দৌলতবাড়ি দরবার শরীফের গদ্দিনশীল পীরে তরিকত সৈয়দ নাইম সাহেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালিক ভরসা দরবার শরীফের পীরজাদা ও সুফি সংঘের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক জনাব খাজা ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুফি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা হজরত মাওলানা সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুফি সংঘ জেলা কমিটির সহ সভাপতি জনাব মোহাম্মদ আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাব পীরবাড়ি দরবার শরীফের পীরজাদা সুফি সংঘের সহ সাধারণ সম্পাদক হজরত মাওলানা মাসউদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে আখাউড়া হজরত গিসু দারাজ প্রকাশ্যে কিল্লা বাবা খরমপুর দরবার শরীফের খাদেম ও সুফি সংঘের সহ সাংগঠনিক সম্পাদক জনাব শামীমুল্লাহ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যাপক জনাব শান্ত সাহেব, কুলিকুণ্ডা খানকায়েক চিশতিয়া দরবারের সুফি মাস্টার মাসুক চিশতির উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন পীরে তরিকত শাহ সফি জহির উদ্দিন ফকির হাজি ইদ্রিস, ফকির ইসমাইল শাহ, ফকির মাসুক, হজরত মাওলানা রুহুল আমিন রিজভী শাহ সুফি নাসির উদ্দিন, মাওলানা শফি চিশতি সহ প্রমুখ। বক্তগণ আহলে বাইয়াত মাওলানা আলী ও পাক পাঞ্জাতনের উপর বিশদ আলোচনা করেন এবং সুফি সংঘের সাথে ঐক্যমত পোষণ করেন। উল্লেখ্য প্রয়োজন উক্ত আলোচনা সভায় প্রায় 230 থেকে 250 জন পীর মাশায়েখ খাদেম মোতাল্লি উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল, জিকির ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।